কি জিনিস? দিলখুশ। দিলখুশ? ওইটা তোমাকে বানিয়ে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। চলো তাহলে সেটা বানানো শুরু করি দুজনে। চলো। নমস্কার বন্ধুরা, দেখুন দাদা দিলখুশ খাবে। ট্রেনে কখন খেয়ে এসছে সেটা মনে পড়ে গেছে, সেটা খাবে। এখন বলছে ঠাম্মা বানিয়ে দাও তো, তাই এখন আমি দিলখুশ বানাবো। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি দিলখুশ বানাতে এই জায়গায় নিচ্ছি এই বাটির 2 বাটি বেসন। 2 বাটি বেসন নিলাম, নিচ্ছে অল্প একটু ময়দা। এবার আমি এটা ভালো করে টেলে নিচ্ছি। টালা হয়ে গেছে। আমি 2 বাটি বেসনে 2 বাটি চিনি নিচ্ছি। আমি 2 বাটি চিনি নিলাম। 2 বাটি চিনিতে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। দেখুন শিরাটা আমার হয়ে গেছে, একটু এই যে সুতো সুতো হচ্ছে। এবার আমি বেসনটা আস্তে আস্তে করে দিয়ে দেব। আমি এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি ঘি। এরকম অল্প অল্প করেই দিয়ে দেব। আমি এই বাটির 1 বাটি ঘি নিয়েছিলাম, আস্তে আস্তে করে এইভাবে দিয়ে দিচ্ছি সব। 2 বাটি বেসন, 2 বাটি চিনি, 1 বাটি ঘি। দেখুন কড়ার থেকে আমার সব ছাড়িয়ে চলে এসছে। আর এটা দেখুন কেমন একটু বাসা বাসা মতন হচ্ছে। দেখুন আমার হয়ে গেছে। এই জায়গায় নিয়েছি আমি একটা বক্স। এই বক্সের মধ্যে বৌমা একটু ঘি মেখে একটা কাগজ এর সমান করে কেটে রেখেছে। আমি এখন এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে সমান করে কয়েক মিনিট রেখে দেবো, তারপরে কেটে নেব গরম গরম থাকতেই। দেখুন আমি 5 মিনিট পরেই কেটে নিচ্ছি গরম গরম থাকতে। এরপরে কাটতে গেলে শক্ত হয়ে যাবে, কাটা যাবে না। দিলখুশটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা থালা এইভাবে ফুটে নিচ্ছি। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেঙেছি, কত সুন্দর দেখাচ্ছে। এইটা বানাতে বলেছিলে? হয়েছে ঠিকঠাক? নুন কম হয়েছে। এটা খুব ভালো বলেছি।